যখন রান্না করতে ইচ্ছা করে না, আবার ভালো কিছু খেতেও ইচ্ছা করে, তামঝাম ছাড়াই একটা দারুণ রেসিপি আজকে শেয়ার করব, যা রুটি পরোটার সাথে সার্ভ করা যায়, আবার গরম ভাতের সাথেও কিন্তু খুব একটা খারাপ লাগে না। তাহলে চলুন কিভাবে বানাই সেই রেসিপি শেয়ার করে নেওয়া যাক। ভীষণ বন্ধ কর কিন্তু। প্রথমে একটা মশলা তৈরি করে নেবো। তার জন্য নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, 10 থেকে 15টা রসুনের কোয়া, 1 ইঞ্চি আদা, বেশ কিছুটা কাজু বাদাম আর কিশমিশ আর বেরেস্তা নিয়েছি। পেঁয়াজটা ভেজে বেরেস্তা বানিয়ে রেখেছিলাম। মিহি পেস্ট তৈরি করে নিলাম সব কিছু। এবার চিকেনের মধ্যে দিয়ে দিলাম। একেবারে কড়াইতেই চিকেনটা নিয়ে নিয়েছি 700 থেকে 750 মতো। চিকেনের মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, নুন, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা টক দই। কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম গোটা গরম মশলা। ভালো করে মাখিয়ে 1 ঘন্টা ফ্রিজে রেস্টে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর ফিরে এলাম। একটা পাতিলেবু 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি। এবার সেই রসটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম। চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এবার কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসে। প্রায় 10-15 মিনিট মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম। 10-15 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম, নিয়ে আবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিলাম। চিকেনে যে জলটা বেরোবে তাতেই কিন্তু চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আরও 7-8 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 7-8 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন কত সুন্দর চিকেনটা কষানো হয়ে গেছে, তেলটাও ভেসে উঠেছে। আবার হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। উষ্ণ গরম জল 2 কাপ মতো দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেব আরও 7-8 মিনিটের জন্য। 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আর স্বাদও হয়। ব্যাস, কষানো ছাড়াই খুব সুন্দর একটা চিকেন রেসিপি আজকে শেয়ার করে নিলাম আপনাদের সাথে। দুর্দান্ত স্বাদ হয়েছিল। এবার ঢাকা দিয়ে রেখে দিলাম 8-10 মিনিটের জন্য। 8-10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। তেলটা সেপারেট হতে শুরু করেছে, চিকেনটা খুব সুন্দরভাবে গ্রেভিটাও শুকিয়ে গেছে। এবার 1 মুঠো ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 15 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে। এবারে চিকেনটাকে সার্ভ করে দিচ্ছি। কষানো ঝামেলা ছাড়াই 30 থেকে 35 মিনিটের মধ্যে খুব সুন্দর একটা চিকেন রেসিপি আজকে শেয়ার করে নিলাম আপনাদের সাথে। তাহলে আজকে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।